আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, দান করেছেন। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বারবার বলে দিয়েছেন কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রশান্ত হৃদয় দিয়েছেন, দেহ মনও দিয়েছেন। আল্লাহ তাআলা এগুলোকে শান্ত প্রশান্ত করার উপকরণও তৈরি করে দিয়েছেন। আমাদের মুহাদ্দিসিনে কেরাম বুজুর্গানে দ্বীন বড়রা বলে থাকেন, কারো যদি কোনো ধরনের মানসিক পেরেশানি থাকে তাহলে কিছুক্ষণ ধ্যানের মাধ্যমে আল্লাহ রাব্বুল কারীম তার ওই মানসিক পেরেশানিগুলোকে দূর করে দেন। বর্তমান আধুনিক বিজ্ঞানও সেই কথাই বলে, টেনশন দূর করার অনেক বড় মাধ্যম হলো কিছুক্ষণ ধ্যানে থাকা, চুপ থাকা। হাই প্রেশার অনেক সময় কমে যায়, হাই প্রেশার একদম স্বাভাবিকে চলে আসে যদি ধ্যান এবং টেনশন মুক্ত কোনো ব্যক্তি থাকে। তাই ইসলামের দৃষ্টিতে ধ্যান ও বর্তমান বিজ্ঞান নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, বিশিষ্ট ওয়াইজ শেখ মুফতি শহীদুল ইসলাম কাসিমি, খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে ধ্যান বুজুর্গানে দ্বীনের অনেক বড় একটা হাতিয়ার। যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করেছেন, তা কিন্তু ধ্যানের মাধ্যমে হয়েছে। ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি ঊর্ধ্ব জগতের অনেক কিছুকে দেখতে পায় এবং বর্তমান আধুনিক বিজ্ঞানও ধ্যানকে কিন্তু সাপোর্ট করে। একজন মানুষকে সুস্থ সবল এবং মানসিক টেনশন মুক্ত রাখার জন্য ধ্যানের কোনো বিকল্প নাই। আপনার কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে এই মুবারক মজলিসে আসার, বসার, শরীক হওয়ার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আজকে চমৎকার একটি বিষয়বস্তু, যেখানে আমরা ইসলামের শুরু লগ্ন থেকেই যদি আমরা লক্ষ্য করি, দেখি যে আমাদের মহামানব সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মন মানসিকতা দিয়েছিলেন। ওহী নাজিলের পূর্বে আল্লাহর নবী ধ্যানে সেই গুহা পর্বতে, হেরা পর্বতে যাইয়া ধ্যানে মগ্ন থাকতেন। আর ধ্যানের মাধ্যমে নিজের কাঙ্ক্ষিত বস্তুকে স্পষ্টভাবে পাওয়া যায়। যেমন আমি একটা জিনিস নিয়ে টেনশন করতেছি, যখন বেশি টেনশন হয়ে যায় তখন আমি নিরিবিলি জায়গায় চলে যাই। সেটা হোক সামাজিক, সেটা হোক সাংসারিক বা রাষ্ট্রীয়, যেটাই হোক। যখন সে একেবারে একাগ্র চিত্তে একাএকি নীরবে বসে একটা ধ্যান করে, তখন একটা সুন্দর সলিউশন চলে আসে। যেমন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ে চলে যেত ধ্যানের জন্য, অর্থাৎ আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্যানের ফলপ্রসূ হিসেবে আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এরপরে ধারাবাহিকভাবে কোরআন নাজিল হইতেছিল। এরপরেও দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মসজিদে একা একা চলে যেতেন, রাত্রে নির্জনে একা একা মসজিদে চলে যেতেন, সেখানে ধ্যান করতেন। আর ওনার ধ্যানের একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেটা হলো রব এবং খালেক মালেককে কীভাবে পাওয়া যায়, কীভাবে খুশি করা যায়। আর আমরা যদি বর্তমান যুগে বা অতীতকালেও আমরা দেখে থাকি, বিজ্ঞানের যত আবিষ্কার ধ্যানের মাধ্যমে হয়েছে, সে বিজ্ঞানীরা গভীরভাবে সে মনোনিবেশ করছে, সে ধ্যান
করছে, একটা জিনিস নিয়ে সে গবেষণা করছে, এই গবেষণাটাই ধ্যান। গবেষণা করছে, তখন সেখান থেকে তার একটা আবিষ্কার চলে আসছে। আর কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিজ্ঞানের উপরে রেখেছেন। কোরআন যে সমস্ত তত্ত্ব দিয়ে গেছেন, বিজ্ঞান আজও পর্যন্ত তার উপরে হয়রান, বিজ্ঞান সেটাকে খণ্ডন করতে পারে না। যেমন একটা উদাহরণ আমরা বলতে পারি যে পৃথিবীতে যা আছে সব ঘূর্ণয়মান। তো একসময় বিজ্ঞান সেটাকে সূর্যকে, পৃথিবীকে, সেই চতুর্পাশে ঘোরাটাকে সেটা তারা অ্যাকসেপ্ট করতো না। পরবর্তীতে তাদের সেই থিওরিকে চেঞ্জ করছে। দেখা যায় সূর্য, পৃথিবী, চন্দ্র একটা একটা পেছনে নিজেও ঘুরতেছে এবং পৃথিবীকেও প্রদক্ষিণ করতেছে। এই সব আবিষ্কারগুলো হচ্ছে ধ্যানের মাধ্যমে। আর ধ্যানের মাধ্যমে মানুষ বড় বড় আল্লাহ পাকের ওলি হইতে পারে। আপনি যথার্থ বলেছেন, কুলুবুল আরিফিন লাহা উয়ুনুন তারাহু লা মা ইয়ারাহুন নাযিরুন। আল্লাহওয়ালারা এই ধ্যানের মাধ্যমে অন্তর চক্ষু খুলে যায়, আর এই অন্তর চক্ষু দিয়া এমন জিনিস তারা দৃশ্যমান হয় তাদের কাছে, এমন জিনিস দেখে যেই জিনিস চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। তো আমরাও যদি এরকমভাবে মাঝে মাঝে নিজের গুনার উপরে চিন্তা করতে করতে হারিয়ে যাই, নীরবে একটা জায়গায় বসি, বিশেষ করে শেষ রাত্রে, আল্লাহ রসুল বলছেন যে 3টা আমল যদি করে কি হয়, তো সরাসরি সে নিরাপদে জান্নাতে যাবে। আফশুস সালাম ওয়া তাইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। একটা হলো বেশি বেশি সালামের প্রসার করা, একটা হলো রাত্রে নির্জনে নামাজ পড়া, একটা হলো মানুষদেরকে, দরিদ্র অনাথ মানুষদেরকে সাহায্য করা, খানা। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম ইসলামের দৃষ্টিতে ধ্যান ও আধুনিক বিজ্ঞান। বর্তমান বিজ্ঞান কি বলে ধ্যানকে? আমরা যতটুকু পেয়েছি পবিত্র কোরআনে কারীমের আয়াতে, সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা দাঁড়িয়ে, যারা শুয়ে, যারা বসে ফিকির করে, চিন্তা করে, আল্লাহ পাকের জিকির করে এবং ধ্যান করে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ উপরে, জমিন নিচে কি হচ্ছে এগুলো নিয়ে সে চিন্তা করে, চক্ষু বন্ধ করে, এবং মানুষের কল্পনা যে পর্যন্ত পৌঁছতে না পারে, ধ্যানের মাধ্যমে এর উপরে পৌঁছা যায়, এর উপরে যাওয়া যায়। ধ্যানের পরিধি অনেক ব্যাপক, এবং একটা পর্যায়ে যখন তার ধ্যানটা সহি শুদ্ধভাবে হয় এবং সহি জ্ঞানের মাধ্যমে হয়, তখন সে ঘোষণা দেয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ঘোষণা দিতে থাকি, আল্লাহ আকাশ এবং জমিনে যত কিছু আপনি সৃষ্টি করেছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে তণু পরিমাণ, কোনো কিছুই আপনি বেকার অনর্থক সৃষ্টি করেন নাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে আযাব থেকে, আপনি আমাদেরকে কষ্ট থেকে হেফাজত করেন। ধ্যানের মাধ্যমে একজন মানুষ জানতে পারে অনাবিল শান্তির জায়গা জান্নাতে কত নিয়ামা রয়েছে, আর কষ্টের জায়গা জাহান্নামে কত কষ্ট রয়েছে, ধ্যানের মাধ্যমে বুঝতে পারে। এজন্য ধ্যানকে আমাদের সাপোর্ট করা উচিত, এবং কিছু সময় ধ্যান করলে নিজের অস্তিত্ব সম্পর্কে জানা যায়, নিজের সৃষ্টির আসল মাকসাদ সম্পর্কে জানা যায়, বোঝা যায়। শয়তান আমাদেরকে তো অনেক দূরে নিয়ে যাচ্ছে, শয়তান আমাদেরকে অনেক আমাদের দ্বীনের পথ থেকে, সৃষ্টির মাকসাদ থেকে সরিয়ে দিচ্ছে, আমাদেরকে জাহান্নামের পথের দিকে ডাইভার্ট করছে, সরিয়ে নিয়ে যাচ্ছে। ধ্যানের মাধ্যমে সেই জগৎ থেকে ফেরত আসা যায়। এজন্য আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমরা যেন কিছুক্ষণ সহি শুদ্ধভাবে, সঠিকভাবে গবেষণা করে, ফিকির করে, ধ্যান করে আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের সুন্দর বিষয়গুলোকে আমরা দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। আমরা যদি চিন্তা করি যে আমাদের 3.5 হাত বডিকে আল্লাহ তাআলা কত সুন্দর, কত চমৎকারভাবে বানিয়েছেন, 5টি আঙ্গুল কত সুন্দরভাবে সাজিয়েছেন, সমান নয়, এক একটার স্তর এমনভাবে দিয়েছেন যে আমার জন্য খুবই উপযুক্ত। সবগুলো আঙ্গুল যদি সমান হতো আমি ধরতে পারতাম না, ধরলেও সে শক্তি পাওয়া যেত না। আর আল্লাহ পাক এভাবে ফিট করে দিয়েছেন যে ধরার মাধ্যমে প্রচণ্ড শক্তি কিন্তু সেখান থেকে অর্জন হচ্ছে। এটাও ধ্যানের মাধ্যমে জানতে পারে। একজন মানুষ যখন ধ্যান করবে তখন মারিফাত তার অর্জিত হবে, অর্থাৎ আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের ক্ষমতা, কুদরত সে জানতে পারবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রকৃত ইনসান হওয়ার, প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে,
ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার 5টি প্রশ্ন। এক নম্বর হলো যে ইসলামের দৃষ্টিতে এই যে মেডিটেশন বা ধ্যান, এটা কতটুকু সুন্নাহ সম্মত? আর ধ্যান আর এমনি মোরাকাবা যেটা বলা হয় ইসলামে, সেটা একই কিনা? আর 2 নম্বর হলো পরিবারে বা ঘরে বারাকা, রহমত এবং সাহায্য পাওয়ার জন্য আমরা কি কি আমল করব, কাজ করব, আর কি কি আল্লাহর কাছে দোয়া করব? আর কোন ব্যক্তির দৈনন্দিন জীবনে যদি কোনো কাজ করতে গিয়ে আবশ্যিক কোনো কাজ করতে গিয়ে যদি জটিল বিষয় হয়, সেক্ষেত্রে সহজ হওয়ার জন্য ইসলাম ও হাদিসে কি কি আমল বা দোয়া আছে? আর হলো ঘুমের পূর্বে আমরা সুন্নাহ আমলগুলো কি কি করে ঘুমাতে যাব? সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন। 5টি প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ। প্রথম প্রশ্নটি খুব একটা বুঝতে পারিনি। ইসলামের দৃষ্টিতে মৃত্যু সংবাদ, ধ্যান, এটা হলো ওটা 2 নম্বর প্রশ্ন। ইসলামের দৃষ্টিতে মৃত্যুর সংবাদ সম্ভবত আপনি জানতে চেয়েছেন যে কেউ যদি মারা যায়, তার মানে মারা তো যাবেই, তখন কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, এবং এটাকে এলান করা যাতে করে জানাজার মধ্যে লোক পর্যায়ক্রমে বেশি আসে, একটু মানুষ আসার জন্য কিছু সময় দেয়া। তবে শরীয়তে যতটুকু বলা হয়েছে, মারা গেলে যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই ভালো। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, মোরাকাবা আর ধ্যান একই জিনিস কিনা? হ্যাঁ, বাকি ধন্যবাদ। মোরাকাবা এবং ধ্যান প্রায় একই জিনিস, প্রায় সেম। মোরাকাবাটা সেটা ইসলামী ইস্তেলাহাতে ব্যবহার করা হয়, আর ধ্যানটা এটা ব্যাপক সব দিকে হতে পারে, দুনিয়াবী জিনিস হতে পারে বা আখিরাতের জিনিস হতে পারে। তবে ধ্যানের মাধ্যমে ধ্যান ছাড়া, যেমন আমরা নামাজ পড়ি, নামাজে তো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এখানে একটা ধ্যানের কথা বলা হয়েছে, যে খুশু-খুজু নিয়ে, একাগ্রতা নিয়ে, মানে একেবারে মনকে আল্লাহর দিকে ধাবিত করে, তাহলে ধ্যানের বিকল্প নাই। অর্থাৎ ধ্যান হলো, আপনার ভাষা যতটুকু বুঝতে পেরেছি, ধ্যান হলো আম, ব্যাপক, জি, আর মোরাকাবা হলো খাস। অর্থাৎ মোরাকাবা এবং ধ্যান একই জিনিস, তবে মোরাকাবার ব্যবহারটা একটু সীমিত আকারে হয়, আর ধ্যানের ব্যবহারটা একটু ব্যাপক আকারে হয়। ফিকিরকেও আমরা ধ্যান বলি, চিন্তা ফিকিরকেও আমরা ধ্যান বলি। মোরাকাবাটা একটু উচ্চ স্তরের। মোরাকাবার মাধ্যমে একজন ব্যক্তি অনেক স্তর পর্যন্ত পৌঁছে যেতে পারে। আমরা জানি যে হাকিকত, শরীয়ত, হাকিকত, মারেফত, এগুলো আছে, শরীয়ত, তরিকত, অর্থাৎ শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই সকল কিছু কিন্তু মোরাকাবার সাথে সম্পৃক্ত। একজন মানুষ শরীয়তের উপরে চলতে চলতে একটা পর্যায়ে তার ভেতরে এমন একটা অনুভূতি, এমন একটা আগ্রহ, এমন একটা আকর্ষণ তৈরি হয় যে তাকে আরও অগ্রসর হতে মনে চায়, আর সেটা মোরাকাবার মাধ্যমে জানা যায়। এটা ইলমে তাসাউফের অনেক উঁচু স্তরের বিষয়। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে পরিবারের রহমত পাওয়ার জন্য কি আমল করা উচিত? হ্যাঁ, রহমত পাওয়ার জন্য প্রথম হইল সুন্নতের জিন্দিগি। সুন্নতির জিন্দিগি যদি হয়, তাহলে আমার রহমত বরকত সবে আসতেছে। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন ঘরে বরকতের জন্য সূরা ওয়াকিয়া পড়তে বলা হয়েছে, আমলের মধ্যে বরকতের জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য সূরা মুলক পড়তে বলছে, এবং যেই ঘরে কোরআন তিলাওয়াত হয়, সেই ঘরে আল্লাহ পাকের বরকত নাজিল হয়, সেই ঘর থেকে শয়তান দূরীভূত হয়। এবং এই বরকতের জন্য সর্বপ্রথমেই আমাকে সুন্নতের উপরে চলতে হবে, প্রতিটা কাজ আমার সুন্নত মাফিক। চমৎকার আপনি করছিলেন। তাহলে আমরা এক কথায় যে বিষয়টি বুঝতে পেরেছি, 1 নম্বর আপনার দায়িত্ব হলো, আমাদের দায়িত্ব হলো পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন করা।
অর্থাৎ আমার কলবকেও পরিচ্ছন্ন করা, পবিত্র করা, আমার পরিবারকেও, ঘরকেও পরিচ্ছন্নতা এবং পবিত্রতার সাথে রাখা। দ্বিতীয়ত হলো তেলাওয়াতে কোরআন, যেটা শাইখে বলেছেন, বাদ ফজর সূরা ইয়াসিন, বাদ মাগরিব সূরাতুল ওয়াকিয়া, বাদ এশা সূরাতুল মুলক। আর অন্যান্য সময় কোরআন কারিমের তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেয়া, ইনশাআল্লাহ বারাকাত দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, দৈনন্দিন জীবনে যে সকল কাজ আছে এগুলোকে আঞ্জাম দিতে গিয়ে যদি কেউ কোনো ধরনের বড় সংকটে পড়ে যায়, কোনো সমস্যায় পড়ে যায়, জটিল কোনো বিষয়ে সামনে চলে আসে, সেক্ষেত্রে তার থেকে উত্তরণের উপায় কি? প্রত্যেকটার জন্য আল্লাহ পাক রাস্তা বের করে রাখছেন। আর মুমিনের কোনো সমস্যা হওয়াটা মুমিনের অগ্রগতি হওয়া, মুমিনের উন্নতি হওয়ার একটা লক্ষণ। এবং মাঝে মাঝে যে মুসিবত আছে সেই মুসিবতকে সাদরে গ্রহণ করে আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন সেই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে। এবং বিভিন্ন আমলও আছে, যেমন ইস্তেগফারের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, বহু কোরআনের মধ্যে বহু উপকারের কথা আসছে। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ পাক তার হাতগুলাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়। চমৎকার বলেছেন, ইস্তেগফারের আমল করা, বড় চমৎকার আপনি বলেছেন। আমরা যদি আমাদের দর্শক যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন তারা সকলেই আমাদের দিনী ভাই বোন, আমাদের জীবনটা আসলে দোলনার মতো। একজন মানুষ যখন দোলনাতে ওঠে, আপনি উঠেছেন ছোটবেলায়, আমরা উঠেছি, তো জীবনটা কিন্তু দোলনার মতো। এই দোলনাটা কখনো পেছনে যায়, কখনো সামনে যায়। যে দোলনা পেছনে যায় সে দোলনার সামনেও যেতে পারে। পেছনে যাওয়ার দ্বারা বোঝানো হলো যে মানে বিপদ আপদ যায়, ঝামেলা ইত্যাদি। তো এখানে এখন পেছনে আছে, আমি পিছনে পড়ে থাকবো না, আমাকে সবর এখতিয়ার করা। তাহলে দৈনন্দিন জীবনে জটিল কাজ আঞ্জাম দেওয়ার জন্য প্রথমত কাজ হলো সবর, ধৈর্যের কোনো বিকল্প নাই। আপনি যদি পেছনে গিয়েছেন যে আমি তো সামনে যেতে পারবো না, তা আমি নিচে পড়ে যাই, তাহলে জীবন শেষ। আমাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহুম্মা ইয়া রাব্বি সাহিল, আল্লাহ যে কাজটি আমার সামনে এসেছে, আমি পেছনে আছি, আপনি সহজ করে দিন। আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আল্লাহুম্মা ইয়া রাব্বি ইতমাম, হে আল্লাহ আপনি আমার এই কাজটাকে আপনি পুরো করে দেন। আপনি আল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ এই কাজটি আপনি কবুল করেন। তাহলে আপনি তিনটি বিষয় বললেন, আল্লাহ সহজ করে দিন, আপনি পুরা করে দিন, আপনি কবুল করেন। এই তিনটি বিষয় করে যখন আপনি পেছন থেকে সামনে অগ্রসর হবেন, তো দোলনা সামনে চলে যাবে, তখন আমার জীবনের উন্নতি অগ্রগতি শুরু হয়ে যাবে। এজন্য আমাদের জীবনটাকে এইভাবে দেখা উচিত, কখনো হারাবার কিছু নেই, কখনো মানে হাল ছাড়ার কিছু নেই। আরেকটি প্রশ্ন করেছেন, ঘুমের পূর্বে সুন্নাহ আমলগুলো কি কি? জি, এক নম্বর হচ্ছে যে আর্লি ঘুমানো, এটা কিন্তু একটা সুন্নাহ, জি, এশারের পরপরই। 2 নম্বর হচ্ছে অজুর সাথে ঘুমানো। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি অজু করে ঘুম যায় তাহলে আল্লাহ পাক তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় পাহারাদার হিসেবে। তাহলে 1 নম্বরে আমি আর্লি ঘুম যাব, 2 নম্বরে আর্লি ঘুম থেকে উঠব, 3 নম্বরে অজুর সাথে ঘুম যাব, 4 নম্বরে কোরআনে কারীমের কিছু তেলাওয়াত করে 10টা আয়াত আমরা পড়ব, 10 আয়াত পরিমাণ তেলাওয়াত করে ঘুমানো। তাহলে সুন্নাহ পদ্ধতিগুলো বুঝতে পেরেছেন, যতটুকু সম্ভব আপনি তেলাওয়াত করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ বলছি, আমার নাম মোহাম্মদ সাদ হোসেন। বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো। খাবারের সময় নাক থেকে সর্দি বের হয়, তাহলে কি অজু ভঙ্গ হয়ে যাবে? বোঝা যায়নি, আপনি আরেকদিন চেষ্টা করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, বলুন। জি দর্শক, আপনি কথা বলুন। সম্ভবত আপনি চেষ্টা করছেন, কানেকশন বিচ্ছিন্ন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমাদের হাতে সময় আসলে একদম নেই। আপনাদের অনেকগুলো প্রশ্ন জমে আছে, প্রশ্ন করছেন, ইনশাআল্লাহ করবেন আশা করছি। আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে শক্তি দান করুন। আমিন। আজকে আর নয়, যে আলোচনাগুলো হয়েছে আমরা ইসলামের সুন্দর বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি। ইসলামের উন্নতি অগ্রগতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে আলোচনা করার, বোঝার, আমল করার, জীবন গড়ার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেখ দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الهدى والتقى والصحة والسلامة من كل داء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় মাওলা করিম, দয়ার মায়া মেহেরবানি করিয়া আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু তোমার নবী পাকের রওজা ধারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বেশক আমরা গুনাহগার, মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলা মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলা কবুল করিয়া নাও। আয় আল্লাহ, নিউজ 24 আল্লাহ এই প্রোগ্রামকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই প্রোগ্রামের সাথে যারা জড়িত আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ চেয়ারম্যান মহোদয়, আল্লাহ ওনার পরিবারস্থ যারা আছে মাওলা, আয় আল্লাহ ওনাদেরকে হায়াতে তয়্যিবা দান করিয়া দাও। আয় আল্লাহ, পিতৃকুল মাতৃকুল যারা কবর দেশে আছে মেহেরবানি করিয়া তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আমরা চাইতে জানি না, মেহেরবানি করিয়া আয় আল্লাহ আমাদের দিলের কাকুতি মানিতে তুমি জানো। আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের দিলের সমস্ত নেক মাকাসদগুলা তুমি পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহ সবেমাত্র রবিউল আউয়াল গেল। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর রওজার পাশে যাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার পবিত্র ঘর কানা মাওলা দেখে দেখে মাওলা তওয়াফ করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আমাদের সন্তানাদি জান মাল তোমার দ্বীনের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদের ঈমান আমলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আমাদের সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, তুমি গফফার সত্তার। আয় আল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।